ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত শিক্ষক সাথী এবং 2026 বিধানসভা নির্বাচনে পোলিং অফিসার হিসেবে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, মাইক্রো অবজারভারদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না এবং কোনো ঢিলেঢালা মনোভাব দেখানো যাবে না এবারে নির্বাচনে অন্তত। সেজন্য পুরো সময় ট্রেনিংটা করতে হবে, একেবারে 10টা থেকে 5টা পর্যন্ত, কোনো জায়গায় 11টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিংটা হবে। তো এই পূর্ণ সময় ট্রেনিংয়ের মধ্যে ট্রেনিং সেন্টার লিভ করে যাওয়া যাবে না। যদি যান সেক্ষেত্রে অসুবিধা হবে এবং শাস্তির সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর আপনি পোলিং অফিসার হিসাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এবং আইএফসি কোডটা দেওয়া আছে সেটা ভালোভাবে চেক করে নেবেন। সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে পারিশ্রমিকের অর্থটা ঢুকবে না। সেই জন্যই ভুল ত্রুটি থাকলে ট্রেনিংয়ের প্রথম দিনই আপনার সেন্টারে কমপ্লেন করুন, সেটা ঠিক হয়ে যাবে। এবং আপনার নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রথম দিনই বলবো, দ্বিতীয় দিনে যাবেন না, প্রথম দিনই ফর্ম 12 এবং ফর্ম 12A ফিল আপ করুন। এবং যদি কোনো কারণে ফিল আপ করতে না পারেন তাহলে দ্বিতীয় দিন বা P-1 ডেতেও ফর্ম সংগ্রহ করা হয়। সেক্ষেত্রে ঝুঁকিটা থেকে যায়, অনেক সময় দেয় না বিভিন্ন সেন্টারে, এটা বাস্তব অভিজ্ঞতা। তাছাড়াও আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন সঙ্গে অবশ্যই ভোটার কার্ড রাখবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সঙ্গে নিয়ে যাবেন এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবেন। আর সঙ্গে অবশ্যই নিজের ছবি লাগানো আই কার্ড সঙ্গে নিয়ে যাবেন। তো এবার ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা কি হবে, প্রথমে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার যে দক্ষতা সেটাকে আপনাকে 100% বৃদ্ধি করার জন্য একেবারে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসারদের জন্য ছোট ছোট দলে 40 থেকে 50 জনকে একবার হাতে কলমে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার ট্রেনিং দেবে। এবং এই যে মক পোলের ড্রিলগুলোতে অংশগ্রহণ করার পর প্রত্যেকটা পোলিং অফিসারকে একটা স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ আপনি একেবারে স্বাধীনভাবে এবং আত্মবিশ্বাসের সাথে ভোট মেশিনটা পরিচালনা করতে সক্ষম হলেন, এই মর্মে আপনারা সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে ভোট প্রক্রিয়াকে আরও কিছু নিখুঁত এবং স্বচ্ছ করার জন্য বেশ কিছু নতুন নিয়ম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন অন্ধ এবং বিশেষ ভোটারদের ক্ষেত্রে 14A ফর্মটা একেবারে সতর্কতার সাথে পূরণ করতে হবে, সেটা ট্রেনিং সেন্টারে আপনাকে শিখিয়ে দেবে এবং এটা বাধ্যতামূলক ঘোষণাপত্র নেওয়াটা। আর ভোটের হিসাব আর টেস্ট ভোট রুলস 49MA অনুসারে টেস্ট ভোটের নিয়ম এবং ফর্ম 70C এতে নির্ভুল হিসাব রাখার পদ্ধতিটাও ট্রেনিংয়ে শিখিয়ে দেবে। এবং প্রিজাইডিং অফিসারদের ECI নেট অ্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্য সরাসরি আপডেট হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের সুবিধার জন্য মোবাইল ফোন রাখার একটা আলাদা ব্যবস্থা থাকবে। ভোট শুরুর আগে মক পোল করা এবং মেশিনের ডেটা ক্লিয়ার করে ক্লোজ বাটন রেজাল্ট, বা যাকে সংক্ষেপে বলা হয় CRC, এটা শিখতে হবে খুব ভালোভাবে, নিখুঁতভাবে। এরপর ভিভিপ্যাটের যে ব্ল্যাক বক্স থাকে, ব্ল্যাক বক্স থেকে শুরু করে বিভিন্ন রঙের যে কালার পেপার সিল দিয়ে সিলিং করতে হয়, সেটা হাতে কলমে ভালোভাবে সিলিং করতে হবে। আর ভোট গ্রহণ শেষে জিনিসপত্র জমা দেওয়ার ক্ষেত্রে রিসিভিং সেন্টারে যে প্যাকেটেগুলো মানে ভরে জমা দিতে হয়, সেই প্যাকেটিং পদ্ধতি, একটা নতুন প্যাকেটিং পদ্ধতি চালু করা হয়েছে। প্রথম দিনেই কর্মীদের হাতে দেওয়া হবে প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক, চেকলিস্ট এবং সিনপটিক হ্যান্ডআউট। অবশ্যই আবারও বলবো যে পুরো ট্রেনিংটা আপনারা কমপ্লিট করার পরে ট্রেনিং সেন্টার লিভ করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।